আসসালামু আলাইকুম। আজকে 11টার দিকে দোকান থেকে বের হয়ে গেলাম। অন্য দিনগুলোতে একটার সময় দোকান থেকে বের হই। একটার সময় দোকান থেকে বের হয়ে বাড়িতে যেয়ে জোহরের নামাজ শেষ করে যে কাজগুলো থাকে সেগুলো করি। কিন্তু আজকে আগে আসার বিশেষ একটা কারণ আছে। আর কারণটা হলো আজকে মুক্তাগাছা যেতে হবে। কি কারণে মুক্তাগাছা যাবো এই কারণটা একটু পরে আপনাদেরকে বলতেছি। যাওয়ার আগে কিছু কাজ আছে, এই কাজগুলো শেষ করে নেই, তারপরে মুক্তাগাছা যেতে হবে। আর 4টার আগে মুক্তাগাছা থেকে আইসা দোকান খুলতে হবে। যাই হোক, এখন আমার কাজ হলো অল্প খের আর অল্প ঘাস কাটতে হবে। প্রতিদিন আব্বাই কাটে, আজকে মনে হয় আব্বার শরীরটা ভালো না, তাই আমারই কাটতে হবে। আর বেশিরভাগ সময় খেয়ারটা আমি কাটি, গাছটা খুব কম কাটা হয়, আজকে দুটোই কাটতে হবে। যাই হোক, বাইকনাকে বললাম খাঁচিটা আনতে। আগে আদার উপরে যেই গাছগুলো উঠে গেছে ওই গাছগুলো আগে কেটে ফেলতে হবে, তাহলে আমার গাছ কাটা হয়ে যাবে আর আদা গাছগুলো পরিষ্কার হয়ে যাবে। আর আদা গাছের আশেপাশে যেই গাছগুলো, এই গাছগুলো 2 দিন পর পরই বড় হয়ে যায়। 1দিন পর পরই গাছগুলো কেটে দিই, তারপরেও গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। মাটিতে গোবর সার দেওয়া তো, তাই গাছের জোর খুব বেশি। আর আমি যেখানেই যাই, যেই কাজ করি, সবসময় ও আমার সাথেই থাকে। ও ছোট মানুষ, যদিও কোনো কাজ করতে পারে না, তবুও একা থাকার থেকে একজন সঙ্গীর সাথে থাকা ভালো। ওই দিন কলার ছড়ি পারতে যেয়ে সাথে যে গাছটা ভাঙছিল, ওই গাছে একটা ছড়ি ছিল আর ছড়িটা ছিল কুমলা, তাই আর বাড়িতে নিয়ে ওইখানেই রেখে গেছিলাম গা। আর এখন বাইক না বলতাছে নাকি ওই নাকি কাঁচা কলা খাবো। পরে একটা কলা দিলাম, একটু খায়া বলতাছে আর খাবো না, কলা নাকি গলা দিয়ে নামে না। বাইক না আমার খুব মজার লোক। আমি আগেই বলছিলাম যে আমি ঘাস খুব বেশি একটা কাটি নাই, তাই ঘাস কাটতে মোটামুটি ভালোই সময় লাগে। আর গরু আমাদের একটা, প্রতিদিনের ঘাস প্রতিদিন কাটতে হয়। এক গরু থাকার কারণে অল্প ঘাস কাটলেই আমাদের হয়ে যায়। ঘাস কাটার পরে আবার ডুমাই দিতে হয়, না হলে অর্ধেক খায়া অর্ধেক ফালাই দেয়, গাছ প্রচুর নষ্ট করে। যাই হোক, এখন এইগুলা গাছ নিয়ে ডুমাইতে হবে, তারপরে গোসল করে মুক্তাগাছার দিকে রওনা দিতে হবে। আবার 4টার আগে আইসা দোকান খুলতে হবে। আসিফ আজকে মাদ্রাসায় গেছে না, তাই আসিফকে জিগাইলাম তুই কি ফ্রি আছস। আসিফ আমারে বললো কেন, কোনো দরকার নাকি। আমি বললাম আমার ইমার্জেন্সি একটু মুক্তাগাছা যেতে হবে। আসিফ বললো ও নাকি আজকে লাউয়ের জাংলা দিতে চাইছিল। পরে বলতেছে ইমার্জেন্সি হলে চল, সমস্যা নাই, দিয়ে আসি। বাড়ি থেকে বের হতে হতেই দেখি আকাশের অবস্থা খুব খারাপ। আর মুক্তাগাছা যাওয়ার কারণ হলো এটিএম থেকে টাকা তুলতে হবে। আর টাকা তুলবো গরু কেনার জন্য, এই কারণেই মূলত মুক্তাগাছা আসা। সামনের বুধবারে গরু কিনবো ইনশাল্লাহ, তাই আজকে গরুর হাটটা দেখে গেলাম। আমাদের এখান থেকে মুক্তাগাছা যাওয়ার সময় একটা খাল পরে, এই খালটা খনন করার কারণে খালের উপর যে পুলটা ছিল ওই পুলটা ভাঙা পড়ে গেছে, এই কারণে আসা যাওয়া অনেক অসুবিধা হয়। যাই হোক, আপনাদেরকে সাথে নিয়ে যেন আগামী দিনগুলো এগিয়ে যেতে পারি, সেজন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।